বাংলাদেশ আইল্যান্ড দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে আজ, যেখানে শুরুটা বাংলাদেশের মোটেও ভালো হয় নাই। মুশফিকুর রহিম 100 করার পরে আউট হয়ে যান, কিন্তু লিটন কুমার দাস মেহেদী মিরাজকে নিয়ে কিছুটা ফাইট করেন। শেষ পর্যন্ত মেহেদী মিরাজ, লিটন কুমার দাস 100 করেছেন, মেহেদী মিরাজ 47 রানে আউট হয়ে যান। টোটাল বাংলাদেশের 476 রানে কিন্তু বাংলাদেশ অল আউট হয়ে যায়। তারপরে আসতে কিন্তু আইল্যান্ড ব্যাট করার জন্য 98 রানে অলরেডি আইল্যান্ডের 5 উইকেট কিন্তু হারিয়ে ফেলেছে। বাংলাদেশের জন্য একটা ভালো শুরু, কিন্তু বাংলাদেশ ব্যাটিংটা আর একটু ভালো করার দরকার ছিল বলে আমি মনে করি। অ্যাটলিস্ট 550-600 রান নিয়ে যাওয়ার দরকার ছিল, কিন্তু তারপরও আমি বলবো অনেক ভালো করেছে মিরপুরের উইকেটে। তো আমাদের বলার দুর্দান্ত বোলিং করতেছেন, দেখতে পাচ্ছি হাসান মুরাদ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, তারা কিন্তু একটা একটা করে উইকেট পেয়েছেন এখন পর্যন্ত। তো আশা করা যাচ্ছে এই টেস্টটা বাংলাদেশ জিতবে। মুশফিকুর রহিম তার 100তম টেস্টে একটা শতক করেছেন, দুর্দান্ত বলতে হবে। বাংলাদেশের ব্যাটিংটাই মোটামুটি ভালো করেছেন শুরু থেকেই, শুধুমাত্র নাজমুল হোসেন শান্ত ছাড়া টপ অর্ডাররা সবাই রান পেয়েছে। দুর্দান্ত একটা ম্যাচ। তো আশা করবো বাংলাদেশ ম্যাচটা জিতবে, ভালো করে জিতবে, কেননা মুশফিকুর রহিম হয়তো এই টেস্টটা দিয়ে বিদায়ও নিতে পারেন, কিন্তু না, আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া বলেছেন মুশফিকুর রহিমের 100তম টেস্ট সেঞ্চুরি দেখে মনে হচ্ছে সে দেশের জন্য এখনও টেস্ট ক্যারিয়ারে অনেক কিছু দেওয়ার বাকি আছে। তার মানে এখনও বোঝা যাচ্ছে না যে আদৌ কি মুশফিকুর রহিম অবসরে যাচ্ছেন কি না, যেহেতু ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া সে বলতেছে যে মুশফিকুর রহিম তার এখনও দলকে দেওয়ার মতো অনেক কিছু রয়েছে। তো আমি আশা করবো এটা তার লাস্ট টেস্ট যদি না হয়। আমি চাই মুশফিকুর রহিম আরও বাংলাদেশ দলকে 2 বছর অথবা 2.5 বছর সার্ভিস দেখ, কেন আমাদের বাংলাদেশের টেস্টে এতটাও ভালো কিন্তু ব্যাটার নাই। মুশফিকুর রহিমের মতন একজন সিনিয়র ব্যাটার যদি থাকে তাহলে দলের জন্য অনেক ভালো হবে, এটাই আমি আশা করব। আর বাংলাদেশের ব্যাটাররা সেকেন্ড ইনিংসে কী করবে আমি জানি না, হয়তো আমরা ইনিংস ব্যবধানও জিততে পারি, যেহেতু 98 রানে 5টা উইকেট পড়ে গেছে আইল্যান্ডের। বাংলাদেশ হয়তো সেকেন্ড ইনিংস ব্যাট করার সুযোগ নাও পেতে পারে। তারপরও দেখা যাক কত রানে বাংলাদেশ জিতবে, বা বাংলাদেশকে আদৌ ব্যাট করবে কিনা। 2-0 সিরিজটা জিততে পারে বাংলাদেশ, টেস্ট 2-0 তো জিততে পারে। তো আমি বলবো ভালো একটা শুরু করেছে বাংলাদেশ। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, দুদিক থেকে বাংলাদেশের জাতীয় দলের প্লেয়াররা কিন্তু ভালো করতেছে। এইদিকে বাংলাদেশ এ দল কিন্তু ইন্ডিয়ার এ দলের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে আগামীকাল। দুর্দান্ত একটা ম্যাচ হবে আশা করা যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ এ দল কি জিততে পারে। বাংলাদেশ এ দলে কিন্তু ভালো ভালো প্লেয়াররা রয়েছেন। দুর্ভাগ্য আমরা আগের ম্যাচটা হেরে গেছি শ্রীলঙ্কার কাছে, তারপর আমরা সেমিফাইনাল কিন্তু কনফার্ম করে ফেলেছি, সেমিফাইনাল কনফার্ম আমাদের। তো বাংলাদেশ টেস্টের বিষয় আবার বলতেছি, যারা ভালো করতেছে, লিটন কুমার দাসকে আপনি কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে। টেস্টে বলেন, ওডিআই বলেন, T20 বলেন, লিটন কুমার দাস একজন বাংলাদেশের জন্য ফিউচার প্ল্যান হতে পারে। আমার মনে হচ্ছে লিটন কুমার দাস হয়তো সময় সময় খারাপ যায়, এই জন্য তাকে নিয়ে বাজে মন্তব্য না করে কীভাবে প্লেয়ারদেরকে প্রস্তুত করতে হয় সেটা আমাদেরকে জানতে হবে ভালোভাবে। দেখেন লিটন কুমার দাসের 100টা দেখার মতন ছিল আজকে, দুর্দান্ত ছিল। মেহেদী মিরাজ শেষের দিকে ভালো, টেস্টে ওডিআইতে মেহেদী মিরাজ দুর্দান্ত। T20-র জন্য মেহেদী মিরাজ আমি মনে করি এখনও পারফেক্ট না। তো আশা করবো বাংলাদেশ দল এই ম্যাচটা জিতবে। মুশফিকুর রহিম টেস্ট থেকে এখন বিদায় নেওয়ার সময় কিন্তু তা হয়নি বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।